والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله আল্লাহ লাখ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর সালাতের পরে তার দিনকে জানার জন্য সুযোগ করে দিচ্ছেন এবং বসার তৌফিক দিয়েছেন, আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহ সম্পর্কে জানবো, তাই না? আমরা আগেও বলেছিলাম সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে জানার চেয়ে বড় কিছু নেই। দুনিয়াতে মানুষ কত কিছু শিখে, আল্লাহ সম্পর্কে শিখে না। আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছে নাম ও গুণ দিয়ে, আল্লাহকে চিনেছি তার কর্ম দিয়ে, আল্লাহকে চিনছি তার নাম গুণ এবং কর্ম দিয়ে। আর কোনো উপায় নেই, আল্লাহকে চেনার কোনো উপায় নেই। সুতরাং তার যত বেশি নাম গুণ শিখবো তত বেশি তাকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা অনেকগুলো ক্লাস আমরা নিয়েছি, তাই না? 21টা ক্লাস, আজকে 22তম ক্লাস। আসমা সিফাতের উপরে আজকে 22তম ক্লাস। এর অর্থ হচ্ছে আমরা প্রায় 21টা নাম বা আরও বেশি অনেকগুলো নাম নিয়েছি, এক একটা ক্লাসে 2-3টা নাম নিয়েছি। আজকে ইনশাআল্লাহ আজকে চেষ্টা করবো আমরা 2টি নাম পড়তে, যদি সময় হয়। দেখা যাক ইনশাআল্লাহ। তো 2টি নাম পড়ব। আমি সাধারণত আমাদের শেখদের কথাই বলি, নিজে থেকে বানিয়ে করছি না, যেটা আমাদের বই থেকে আছে এটাই বলবো। বিশেষ করে শেখ আব্দুর রাজ্জাক আব্বাস এবং আরও যারা লিখেছেন এই বিষয়ে, অনেকেই বই লিখেছেন, ডজনের উপরে বই আছে, কিন্তু বাংলা ভাষায় খুব একটা নাই, বুঝছেন তো? বাংলা ভাষায় islamhouse.com একটা অনুবাদ আছে আমাদের নামের, অনুবাদ এবং ব্যাখ্যা হালকা পাবেন islamhouse.com শেখ আব্দুর রহমান নাসির সাদির। ওইটা শুধু বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, ওইটা শুধু উপকৃত হতে পারবেন। এর বাইরে অনেকগুলো যেগুলো লেখা হয়েছে নামেরও ঠিক নেই, অর্থেরও ঠিক নেই। বিশেষ করে কায়দা বগদাদের পিছনে নামগুলি আছে, এগুলো কিন্তু সহি নাম না, তাই না? যেমন কি আল জালিল, সত্তার, এগুলো আল্লাহর নাম আমরা আগে বলেছি, তাই না? সুতরাং আল্লাহর নামগুলো যেগুলো কোরআন এবং সুন্নাহ এসেছে আমরা সেগুলো আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। আমরা প্রথমে আলোচনা করব আল্লাহর যেই নামটি, সেটা হচ্ছে আস-সামাদ। আস-সামাদ নামটি নিয়ে আলোচনা করব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমরা প্রায় পড়ি, প্রতিদিনই 2-3 বার পড়া হয়, আরও বেশি পড়া হয়, তাই না? সকালে কয়বার পড়ি? 3বার। সন্ধ্যার পরে, নাকি সন্ধ্যার আগে 3বার, তাই না? প্রতি সালাতের পরে একবার, তাই না? শোয়ার আগে পড়ি আবার, তাই না? এর অর্থ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাম, যেটা আমরা বারবার তাকরার করি, বারবার পড়ি। এতবার পড়ার পিছনে কী কারণ থাকতে পারে, এটাও আমাদের জানতে হবে। এর মধ্যে একটি নাম আল আহাদ, একটি নাম আস-সামাদ। তবে আজকে আমরা আস-সামাদ পড়ব, তাই না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাসের এই পুরো সূরাটা যদি বলি যে আস-সামাদ কেন্দ্রিক হবে তাহলে ভুল হবে না। এই জন্য কোনো তাফসিরে এই সূরার নাম হচ্ছে সূরাতুস সামাদ। সূরাতুস সামাদ মানে যেহেতু শব্দ থেকে নামকরণ কেমনে হয়, কখনো নামকরণ আসে কোনো একটা ভিতরে আসা কোনো শব্দ থেকে, কখনো আসে নামকরণ হয় ভিতরে আসা কোনো ভাব থেকে। যেমন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার মধ্যে কি ফাতিহা শব্দ আছে? নাই। কেমনে আসছে? ভাব থেকে। শুরু বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে। আবার কোরআনের শুরু এটা, এই জন্য সূরাতুল ফাতিহা। যেমন ইখলাস আমরা বলি যে ভাব থেকে। কিন্তু সামাদ একটি নাম আসছে আল্লাহর। এই সূরাটার কেন আসছে? এই সূরাটার মধ্যে সামাদ আল্লাহর গুণটা এসেছে, এবং এই গুণটাকে অনেকেই সূরাতুস সামাদ বলে, কোনো এলাকায় সামাদ বলে। বিশেষ করে আমাদের আফ্রিকান ভাইরা সূরাতুস সামাদে বলে, ইখলাস না বলে। আমরা যখন মদিনায় পড়তাম তখন কিন্তু সূরাতুস সামাদ, তো বুঝছি যে এটা বিখ্যাত ওই এলাকায়। এই জন্য কোনো কেরাতের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে কিছু পার্থক্য দেখা যায়। এবং এটার উপরে একটা গ্রন্থ রয়েছে আসমাউল কোরআন, এর উপরে একটা গ্রন্থ আছে আরবিতে। আমি চেষ্টা করেছি আমার তাফসীরের মধ্যে কিছু নিয়ে আসতে, এর মধ্যে থেকে কিছু আসছে, হয়তো কিছু আসেনি, সব কিছু। তো যেটা বলছিলাম, সূরাতুল ইখলাস এর মধ্যে এসেছে আস-সামাদ। এখন প্রশ্ন হচ্ছে
এই সূরার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার নামকরণ বলেছেন কি তাআদুলু সুলুসাল কোরআন, কোরআনের 3 ভাগের 1 অংশের সমপর্যায়। যদি আপনি দেখেন এই সূরার মধ্যে আল্লাহর পুরাটাই আল্লাহর নাম গুণ, নাম গুণ, নাম গুণ। যেমন কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ যিনি অনন্য, এর অর্থ হচ্ছে লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর সমাদ যিনি, এর অর্থ হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কেন? আহাদ হচ্ছে অনন্য, তার মতো কেউ হতে পারে না। আর সমাদ হচ্ছে অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী, তথা তিনি সন্তান হওয়া অমুখাপেক্ষী, সন্তান জন্ম দেওয়ার অমুখাপেক্ষী। এই জন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমাদ পুরো সূরাটাই যেন সমাদ শব্দকেন্দ্রিক, সমাদ শব্দকেন্দ্রিক। এই জন্য এইটাই যদি কোনো সুলুসুল কোরআন হয়, তাহলে আপনি বুঝছেন যে কোরআনের মূল উদ্দেশ্য যেহেতু কি তাওহীদ, আরেকটা কি না, কোরআনের মূল উদ্দেশ্য কি তাওহীদ, আরেকটা কি মনে আছে? কোরআনের মূল উদ্দেশ্য তাওহীদ, এক নম্বর কি তাওহীদ, 2 নম্বর হচ্ছে রিসালাত, আহকাম, বিধিবিধান কোরআনের মধ্যে, 3 নম্বর হচ্ছে কাসাস কোরআনের মধ্যে। 3টি জিনিসে পরিপূর্ণ। যারা বিধিবিধান মানছে, যারা তাওহীদ মানছে, তাদের জন্য কি বিধান, যারা বিধিবিধান মানে তাওহীদ মানে তাদের জন্য কি ঘটনা ঘটছে, কাসাস। সেই হিসাবে আপনি দেখবেন যে কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তাওহীদের শুধু বর্ণিত, এই জন্য সুলুসুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিসে বলেছেন, আইয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কোরআন ফি লাইলা, তোমাদের কেউ কি এক রাত্রিতে কোরআনের 3 ভাগের 1 অংশ পড়তে গিয়ে অপারগ হয়ে যাবে? ফাশাক্কা যালিকা আলাইহিম, তার মধ্যে কঠিন। ক্বালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন যে, বুখারী হাদিস, তারা বললেন যে আমাদের কে পারবে 3 ভাগের 1 অংশ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন। তাই বলে 3 বার পরে কোরআন খতম করেন, 3 বার পরে কোরআন খতম করছেন। অনেকে মনে করে যেহেতু 3 ভাগের 1 অংশ, 3 বার পরে কোরআন খতম সারিয়ে দিব, এটা চলবে না। কারণ যদি 3 বার পড়েন তাহলে 3 বার হইল, বাকি 2টা রয়ে গেছে। বুঝে আসছে? আর কখনো মর্যাদা পাওয়া আর আসল কাজ একরকম না। ধরুন আপনি যদি কোনো সলাতুল ফজরের উপরে বসে থাকেন, জিকির করতে থাকেন, আজকারগুলি পড়তে থাকেন, কোরআন তেলাওয়াত করেন, সব কিছু, সূর্য ওঠার পরে কোথাও না গেলে, তাহলে আপনি কি উমরা হজের সওয়াব পাবেন, হজ আর উমরা সওয়াব পাবেন, পূর্ণ করছি। তাই বলে কি আপনার হজ হয়ে গেছে? হজ হয়নি, কিন্তু মর্যাদা পাবেন, এটা বলা হচ্ছে। ঠিক এখানেও আপনি 3 ভাগের 1 অংশের মর্যাদা সম্পন্ন হচ্ছে এই সূরাটা, কারণ তাওহীদের আলোচনা এটা পরিপূর্ণভাবে আছে। তো সেই হিসাবে আপনি আল্লাহুল আহাদ, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন বুঝে নেবেন যে সমাদ শব্দটি কত গুরুত্বপূর্ণ। সমাদ অর্থ কি আসলে? সমাদ অর্থ আস-সাইয়্যিদুল আযীম আল্লাযী কাদ কামুলা ফি ইলমিহি ওয়া হিকমাতিহি ওয়া হিলমিহি ওয়া কুদরাতিহি ওয়া ইজ্জাতিহি ওয়া আযামাতিহি, এমন এক মহান সত্তা, নেতা, নেতা বুঝেন না, যার অনুসরণ করা হয়, যিনি সব কিছু পরিচালনা করেন, যার প্রতি মানুষ মুখাপেক্ষী। নেতা বুঝেন না? এখন আপনারা বুঝেন নেতা, তবে দেশের পাতি নেতা না। তিনি হচ্ছেন এমন মহান নেতা যিনি তার এলমে পরিপূর্ণ আলিম, এবং তিনি তার হেকমতে পরিপূর্ণ হাকিম, তিনি তার হেলমে পরিপূর্ণ হালিম। হালিম মানে কি? সহিষ্ণু। বন্দা তাকে কি বলে? বন্দা তাকে বলে যে তার ছেলে আছে, আল্লাহর সহিষ্ণুতা অবলম্বন করে। আল্লাহর চেয়ে বড় সহিষ্ণু আর কেউ নেই। আপনাকে যদি অপমান করে আর আপনি চুপ থাকতে পারেন, এটা বিশাল ব্যাপার। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলা হতো হালিম। তাকে সামনাসামনি অনেক কথা বলতো, তিনি কিছু বলতেন না, সাহস, অত্যন্ত সহিষ্ণু ছিলেন। তো আল্লাহ তাআলা অনেক হালিম তিনি। বান্দা তার প্রতি প্রতিদিন তিনি তার বান্দার প্রতি রহমত করেন, আর বান্দা তার প্রতি ইসা করে, খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে, তারপরেও তিনি অত্যন্ত সহিষ্ণুতার সাথে বান্দাকে দুনিয়ার বুকে রিজিক দিচ্ছেন। এটা হাদিসে আসছে, এটা হাদিসে আসছে। ওয়া কুদরাতিহি, এবং আল্লাহ তিনি কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, এবং তিনি আজিজ। আজিজ অর্থ কি? সম্মানিত এক অর্থ, আরেক অর্থ কি? গালিব, অপরাজেয়, যিনি, কেউ পরাজিত করতে পারে না তিনি। আরেক অর্থ হচ্ছে তার কাছে কেউ ঘেঁষতে পারে না। আজিজ ইজ্জত ইমতিনা, এই 3 দিক থেকে তিনি আজিজ। এত দিক থেকে তিনি পরিপূর্ণ, তার নেতৃত্বে, কর্তৃত্বে তিনি পরিপূর্ণ।
এটা হচ্ছে সমাজের অর্থ। আবার তিনি আজিম, তার আজমতের কাছে সবাই কি ক্ষুদ্র। কারণ আসমান জমিন সমস্ত সৃষ্টি তার যদি মুষ্টির ভিতরে থাকে আসমান জমিনগুলো, আর আসমান তার ডান হাতে ভাঁজ করা থাকে, এর অর্থ হচ্ছে তিনি আজিম মা আযমা, তার চেয়ে বড় আজিম আর কেউ হতে পারে না। এই জন্য তিনি সর্বদিক থেকে পরিপূর্ণ একজন মহা কর্তৃত্ববান সত্তা হচ্ছেন আমার রব্বুল আলামিন। আর এটাই সমাজের অর্থ, এটাই সমাজের অর্থ। কথা দিচ্ছেন যে আল্লাহ তাআলা যখন আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তখন অটোমেটিকলি আপনার কাছে কি মনে হবে? আমি আমার এমন এক সত্তাকে ডাকছি যেই সত্তার সাথে কারো কোনো তুলনা চলে না, যেই সত্তার কারো প্রতি কোনো মুখাপেক্ষিতা নেই, যেই সত্তার কাছে সবাই মুখাপেক্ষী, অস্তিত্বের দিক থেকেও মুখাপেক্ষী। যদি আমার অস্তিত্ব আনতে হয় তার মুখাপেক্ষী, কারণ তিনি ছাড়া কেউ আমার অস্তিত্ব দিতে আমাকে অস্তিত্ব দিতে পারবে না, আমাকে অস্তিত্ব দিতে পারবে না। সমস্ত মখলুক তার, সমস্ত সৃষ্টিকর্তা তার মুখাপেক্ষী। সমস্ত মখলুক তার সমস্ত কাজে তাকে চায় যে তার কাছে আমি চাই, প্রত্যেকেই চায় যে তিনি তার অভাব পূরণ করেন, তার তিনি ছাড়া আর কোনো কারো রব নেই। যত রব আছে সব হচ্ছে কি বাতিল। রব রব আর রব আল হাকিকি কে? আল্লাহ তাআলা। সত্যিকার রবকে আল্লাহ তাআলা। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন তার জেলের সাথে কি বলছেন, আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আম ইল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। দেখেন, কাহ্হার বলছে যে দুনিয়ার বিভিন্ন রব হয়ে গেছে তোমাদের কাছে অনেকে, এগুলি ভালো নাকি এমন এক সত্তা রব, আমিল্লাহ নাকি আল্লাহ, যিনি আল ওয়াহিদ একক সত্তা। ওয়াহিদ আর আহাদের পার্থক্য কাছাকাছি হচ্ছে। কাহ্হার সব কিছুকে তিনি দাপড় দিয়ে পদানত করে রেখেছেন, তার নিচু করে রেখেছেন, নিচু করে রেখেছেন, কেউ তার উপরে উঠতে পারবে না, সব কিছু দিয়ে। কাহ্হার, এটাকে বলা হয়। এইটা হচ্ছে রব্বুল আলামিনের তার রুবুবিয়তের, তার সমাদিয়তের পরিচয়। তিনি একদিকে বান্দা যাবতীয় দিনী বিষয় সংশোধন করে দেন। দিনী বিষয় বুঝছেন তো? আপনাকে দিনের হেদায়েত কে দেয়? আল্লাহ দেয়। দুনিয়ার বিষয় কে সংশোধন করে দেয়? আল্লাহ। আপনার জীবনের যত রোগ ব্যাধি হয় এগুলি ভালো করে কে? আল্লাহ। আপনি বিপদ আপদ হইলে তিনি কার কাছে উদ্ধার কামনা করেন? আল্লাহর কাছে। কারণ তিনি ব্যতীত আপনার কোন জায়গায় কি দরকার, সঠিক দরকারটা কেউ জানবে না। কথা বুঝছেন কিনা? এমন যদি হয় ধরেন আপনার যেটা দরকার এটা দিতে গিয়ে আরেকজনের ক্ষতি করে ফেলে, তাহলে বোঝা গেল যে এই ব্যক্তি হাকিম না। বুঝলেন না? আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি আপনাকে দিতে গিয়ে আরেকজনের ক্ষতি করে। কি 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 বিশাল প্রজ্ঞার পরিচয় সেটা, কি হিকমতের পরিচয় সেটা, কি বিধান তিনি দেন যে বিধানে সবার জন্য হতে পারে। অথচ দুনিয়ার বুকে অনেকেই একটা বিধান আজকে বানায়, কালকে দেখে যে এটা তার বিরুদ্ধে গেছে, তখন আরেকটা বানায়, এটাকে নতুন করে আবার নতুনটা বানাই দেয়। কারণ তার কাছে এটা কি না, এখন আর দেখে এটা কার্যকর না, আবার বদলায়। কারণ তার কাছে কোনো বিধান দিয়ে তারা ঠিক করতে পারে না। আমরা যারা দেখছি বিধান দিয়ে মানুষের মধ্যে তারা সঠিকটা দিতে পারে না, কারণ তারা রব হওয়ার উপযুক্ত না, কারণ তারা সমাদ না। আল্লাহ তাআলা এই জন্য প্রত্যেক হিকমত অনুসারে প্রত্যেককে দিতে পারে। বিপদ থেকে যখন আপনি বিপদে পড়েন কার কাছে উদ্ধার কামনা করেন? আল্লাহর কাছে। যখন আপনি সমস্যা পড়েন তার কাছে যান। আপনার যত দয়া দরকার, আপনার যত দুনিয়ার প্রাপ্তি দরকার, তার কাছে শুধুমাত্র তুলে ধরতে পারেন একান্তে। আমাদের মধ্যে অনেকে মনে করে রসুলের কাছে মন খুলে দেয়া যায়, এটা শিরকি কথা। রসুলের কাছে কেউ মন খুলে দেয়? রসুল মারা গেছে, রসুলের জীবদ্দশা রসুলের কাছে বলতেন যে আমার এই সমস্যা। মরার পর রসুলের কাছে সমস্যা তুলে দেওয়া তো শিরক। মরার পরে কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে। রসুলের কাছে ওই সময় এটা বলতে পারতেন, এই তার যেটা তিনি পারতেন সেটা ভালো করার মতো, কিন্তু যেটা পারতেন না এটাও তখন জীবদ্দশাও চাওয়া যায় না। কারণ আমরা বলেছিলাম যে 3 জিনিস হলে চাওয়া যায়, তাই না? কি? সক্ষমতা, জীবিত, উপস্থিতি, তাই না? আমি যদি বলি যে হ্যাঁ অমুক আমাকে এক গ্লাস পানি খাওয়া, তিনি এখানে নাই, তাহলে ভুল হবে, এটা মারাত্মক ভুল হবে। যে পাগল নাকি কি দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নাই, আমরা এখন তার কাছে চাইতে পারি, তাই না? কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা যে কোনো সময় যে কোনো জিনিস চাইতে পারি। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামুত, ওই রবের উপর তাওয়াক্কুল করেন যিনি কোনোদিন মারা যাবেন না। রাসূল দুনিয়া থেকে যাবেন, আলেমরা দুনিয়া থেকে যাবে, কিন্তু আল্লাহ তাআলা তিনি আছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলি রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তিনি তার আগে অনেক রাসূল চলে গেছে। তিনি যদি মারা যান তোমরা কি তাহলে পিছন দিকে ফিরে যাবে? কারণ আল্লাহ তো আছে, মান কান ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, যদি মুহাম্মদের ইবাদত করে সে যেন রাখুক মুহাম্মদ মারা গেছে। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে যেন জানে আল্লাহ তাআলা হাইয়্যুন লা ইয়ামুত, এমন এক জীবন্ত সত্তা যিনি কোনোদিন মারা যাবেন না। কে বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আহসানতুম, বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহু ফিকুম। এই জন্য আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণ কামাল, সর্বদিক থেকে কামাল। কোনো স্রষ্টার আমাদের আর প্রয়োজন নেই, কোনো স্রষ্টার আর প্রয়োজন নেই, কারণ তিনি প্রথম, আউয়াল, তিনি প্রথম, তার আগে কোনো কিছু নেই এবং তার কোনো শরীক লাগে না। তার শরীক লাগে? কুল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ, কুল হামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি কোনো শরীক গ্রহণ করেন নাই এবং তার কোনো ওয়ালিয়্যুম মিনাদ দুল্লি, তার কোনো ওয়ালি লাগে না, মানে আরেকজন তাকে অভিভাবক হিসেবে নিতে হয় না। তারপরে কাব্বিহু তাকবীর করতে বলছে। কুলিদুল্লাহ জাহামতু মিন দুনিহি লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনের রাই পরিমাণ জিনিসও কেউ মালিক না। ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, কোনো শরীকও নাই। ওমা লাহুম মিনহু মিন যাহির, সাহায্যকারী দরকার লাগে না। আবার বলছে হয়তো করতে পারে সুপারিশ লাগে, বলছে কি, তারপর বলতেছে যে তার কাছে তার অনুমোদিত কেউ সুপারিশও করতে পারবে না। এর অর্থ হচ্ছে তিনি সর্বা, তিনি হচ্ছে সমাদ, যিনি এই সর্বা সব দিক থেকে তিনি হচ্ছেন সমাদ। এইটা যে ব্যক্তি বুঝতে পারছে সে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা কিভাবে সর্বসম। আবার দেখেন, একদিকে সবাই তার মুখাপেক্ষী হলো, আবার তিনি খাবারেরও মুখাপেক্ষী না, তিনি পানীয়েরও মুখাপেক্ষী না। আর আমরা ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কি বলেছেন? মা খালাকতুল জিন্না, বলেছেন যে ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন, আমি তাদের কাছে রিজিক চাই না। ওমা উরিদু আন ইউতঈমুন, তারা আমাকে খাওয়া কিটাও চাই না। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিকটা তিনি দিবেন, তিনি রিজিক নেবেন না, রিজিক তিনি দেন, তিনি অনবরত দিয়ে যাচ্ছেন। হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের সবাইকে যদি কেন আমি দিয়ে দেই, আমার রাজত্বে কোনো কিছু কমতি হবে না। এতটুকু কমতি হবে যেমন একটা সুইয়ের মাথা, হাদিসে ব্যবহার সেভাবে। এর অর্থ হচ্ছে কমবে না কোনো কিছু, আবার পূর্ণ হয়ে যায়, কোনো কিছু কমতি হয় না। তো এইটাই হচ্ছে মূল কথা, যে আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সমাদ, সবাই তার মুখাপেক্ষী, কেউ কারো মুখাপেক্ষী তিনি নন, সবাই তার মুখে কারো মুখাপেক্ষী তিনি নন। তিনি তার জীবনে পরিপূর্ণ, এই জন্য তার জীবন্ত, এই জন্য তার ঘুমও আসে না, তন্দ্রাও আসে না। আমাদের জীবনটা কিরকম? অপরিপূর্ণ। এই জন্য কিছুক্ষণ পরে আর পারি না, ঘুম এসে গেছে, তাই না? আবার কি হয় কিছুক্ষণ পরে, তন্দ্রা পড়ে যাচ্ছে। কিন্তু যিনি জীবনটা পরিপূর্ণতা, তার কোনোদিন কি হয় না, কোনো তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আর তিনি হচ্ছেন সমাদ, তিনি হচ্ছেন সমাদ, কোনো কিছুর মুখাপেক্ষী তিনি নন, সবাই তার মুখাপেক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে একটা, এই সমাদ সংক্রান্ত একটা হাদিস আপনাদের মনে আছে, কি হচ্ছে, এক ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিহাদে পাঠিয়েছেন আমির হিসেবে। তো তিনি কি করতেন, তার অনুসারীদের নিয়ে যখনই কোনো সূরা পড়তেন তখনই কি করতেন, কখনো সালাত করতেন, সালাত পড়ার শেষে আইনা প্রত্যেক রাকাতের শেষে আবার কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। কেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি শব্দটা খুব ভালোবাসতেন। আল্লাহর নামগুলিকে ভালোবাসা কিন্তু ইমানের একটা অঙ্গ, বিরাট নেয়ামত। তার নামকে ভালোবাসতে পারছেন, কারণ আল্লাহকে যাকে ডাকবেন তাকে ভালোবাসে ডাকতে হবে না? আল্লাহ তাআলা কি বলেছেন? কুল উদুল্লাহ আও উদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, ফালাহুল আসমাউল হুসনা, যেই নামে ডাকেন না কারণ তার সুন্দর সুন্দর নাম রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী যখন বারবার এটা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলতেন এটা কেন করে, ওই অন্যরা বলতেন কেন করেন এটা, বলে আমি এইভাবে করো, তোমাদের ইচ্ছে হলে পড়ো, না তোমরা আমার পিছনে পড়ো না। কিন্তু তারা নামাজ পড়ছে, কেন আমি ইতাআত করতে হয়, এটা তো অবৈধতার মধ্যে না। কিন্তু আসার পরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ তিনি কাজ করছেন, রাসূল ডেকে আনেন, বলে কেন করেছেন? তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরাটা খুব পছন্দ করি, এটার মধ্যে আল্লাহর কি আছে, সিফাত আছে। সিফাত শব্দ ওখানে আসছে হাদিসের মধ্যে, বুঝতে পারলো, সিফাত শব্দের উল্লেখ একটা জিনিস, আর এটার মধ্যে আল্লাহর সিফাত আছে। অনেকে বলতে সিফাত করতে গিয়ে আসলো, সিফাত মানে শব্দ মানতে চায় না অনেকে, কিন্তু সিফাত হাদিসের মধ্যে আসে, কিন্তু ওরা আবার হাদিসে মানে না অনেকে, নাউযুবিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হুব্বুকা ইয়্যা আদখালাকাল জান্নাহ। এই হাদিসটা এই সূরাটা পছন্দ করার কারণে তুমি জান্নাতে প্রবেশ করেছো। জান্নাতে প্রবেশ করেছো। আরো একটা হাদিস বলতে বুঝতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এক ব্যক্তি বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি আপনার কাছে চাই, এই জন্য যে আপনি হচ্ছেন ইন্নাকা আনতা, আপনি ইন্নাকা আনতা আল্লাযী লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আল আহাদুস সামাদ, আপনি আহাদ আস-সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে পুরোটাই পড়ে ফেলেছে ওটা। এবার এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন আল্লাহর এমন নাম দিয়ে ডাকছে যে নাম দিয়ে ডাকলে আল্লাহ সাড়া দেয়। লাকাদ দা বিসমিহিল আযম, আল্লাহকে ডাকছে এমন এক নাম দিয়ে, যেই নাম দিয়ে ডাকলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেয়, এবং যেই নাম দিয়ে চাইলে আল্লাহ তাআলা দান করে। দুটোই বলছে, ডাকা এবং চাওয়া দুটোই বলছে। এর অর্থ হচ্ছে এটা কিন্তু ইসমুল আযমের ভিতরেই পড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে। এই দুইটা শব্দ আপনি দেখেন ভালো করে তাকালে ঘুরে ফিরে আহাদ আস-সামাদ, আহাদ আস-সামাদ। বাকিগুলি হচ্ছে এটার পরিচয়, এটা ব্যাখ্যা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কারণ জন্ম নিতে হইলে বাপ মায়ের মুখাপেক্ষী, জন্ম দিতে হলে স্ত্রীর মুখাপেক্ষী, বুঝেন না কথাটা? কিন্তু আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে এই সমাজ শব্দের অর্থ আমরা একটু আলোচনা করে নিই ইনশাআল্লাহ, কেমন? ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে উল্লেখ করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। ইবনে আব্বাস কি বলছি আমরা? রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের যিনি প্রধান, তিনি বলছেন, ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে বিভিন্ন সনদে উল্লেখ করেছেন, কেউ কেউ এটাকে হাসান বলেছেন। তো তিনি বলছেন যে আস-সামাদ তাফসীর তিনি করেছেন, কি বলেছেন? আস-সাইয়্যিদুল্লাযী কামুলা ফি সুদাদিহি, এমন এক নেতা যার নেতৃত্ব সর্বদিক থেকে পরিপূর্ণ, এবং তিনি এমন এক শরীফ যিনি তার শরফ সম্মানের দিক থেকে তিনি সবার উপরে, এবং আজিম এমন বড় তিনি, কাদ কামুলা ফি আযমাতিহি, তার বড়ত্বের দিক থেকে তিনি সবার উপরে পরিপূর্ণ। হালিম তিনি সহিষ্ণু, তার সহিষ্ণুতার দিক থেকে তিনি সবার উপরে। গানি ধনী, তিনি ধনী বুঝছেন তো, অমুখাপেক্ষী, যিনি যিনি তার অমুখাপেক্ষিতায় সবার উপরে। আবার বলছেন জব্বার, তিনি প্রবল পরাক্রমশালী, যে তার প্রবল পরাক্রম নিচে সবাই কি, সবাই তার কাছে মাথা নত করতে হয়। যত বড়ই হোক, ফেরাউন মরে নাই, মরছে না? নমরুদ মরছে না? মরছে। এর অর্থ কারণ তার পরাক্রমের নিচে সবাই, যতই লাফালাফি করুক, মৃত্যু এমন দিয়ে দিয়েছেন যে তার তার অধীনে সব মেনে নিতে হচ্ছে, যে আসলে সে যতই চিন্তা করুক সে স্বাধীন না। তারপর হচ্ছে আলিমুল্লাযী কাদ কামুলা ফি ইলমিহি, তিনি এমন এক আলেম, এমন জ্ঞানী যার ইলমের দিক থেকে তিনি পরিপূর্ণ, এবং তিনি হাকিম, হিকমতের দিক থেকে, প্রজ্ঞার দিক থেকে সবকিছু থেকে পরিপূর্ণ, সর্বদিক থেকে তিনি পরিপূর্ণ। আর একটু বাড়তি বর্ণনা ইবনে কাইয়্যিম নিয়ে আসছেন, সেটা হচ্ছে আল জাওয়াদ আল্লাযী কামুলা ফি জুদিহি, তিনি এমন দাতা যে দানের ক্ষেত্রে তিনি সব দিক থেকে পরিপূর্ণ। আপনি কত দিতে পারবেন? আল্লাহ দিলে বন্ধ করতে পারবেন না, আল্লাহ দিলে বন্ধ করতে পারবেন না। লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিআ লিমা মানাত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। কারো ক্ষমতা কিছু যায় আসে না আল্লাহর সামনে। আল্লাহর সামনে যত বড় ক্ষমতা সিনে দেখাক না কেন, কিছু যায় আসে না। এমন একটা জিনিস দিয়ে শেষ করবে যেটা আপনি কল্পনা করতে পারেন, সে চিন্তাও করেনি। কখন যে চোরাবালিতে আটকে যাবে চিন্তাও করেননি। দেখুন, যেখানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালের মারবে, তাই না? কিন্তু ইয়াজুজ মাজুজের মারতে পারবে না। বলবে কি, আল্লাহ তাআলা কি বলবেন? এদের থেকে বাঁচার জন্য ইমানদারদের নিয়ে পাহাড়ে উঠে যাবে। কিন্তু ইয়াজুজ মাজুজকে আল্লাহ কেমনে মারবেন? একটা ফোঁড়া দিয়ে, এটা ফোঁড়া দিয়ে। তাহলে আল্লাহ তাআলা যাকে পাকড়াও করবেন, তাকে কেউ আটকানোর মতো কেউ নেই। এই মহান সত্তা, তিনি সামাদ, কারো মুখাপেক্ষী নন, সবাই মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলার নাম কি জাওয়াদ বলা যাবে? যাবে না। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহর নামের ভিতরে জাওয়াদ আছে। একটা রওয়ায়াত আছে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাওয়াদুন ইউহিব্বুল জুদ। আল্লাহর নাম জাওয়াদ, তবে আল্লাহর নাম সাখিনা, যেটা শব্দ আসছে ওইটাই বলতে হবে। নামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটা, যে শব্দ আসছে ওটা বলতে হবে, ওইটার প্রতি শব্দ আনতে হবে। ডিকশনারিতে খুঁজে খুঁজে কাছাকাছি নাম দেওয়া যাবে না, ডিকশনারিতে খুঁজে খুঁজে কাছাকাছি গুণ শব্দ ব্যবহার করা যাবে না। হুবহু অর্থ হইলে বলতে হবে, নইলে শব্দ রাখতে হবে। যদি আপনার ভাষায় এটা না থাকে, শব্দটা রাখবেন। শব্দটা থাকে তো উল্লেখ করবেন। এই জন্য
আল্লাহর নামের ক্ষেত্রে আমাদের শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাখী বলা যাবে না, আল্লাহকে সাখী নামকরণ করা যাবে না। হ্যাঁ, আল্লাহকে সাখী অর্থ আমরা বলি কি দানবীর বলি না বাংলায়। সাখী শব্দের অর্থ, শব্দটা আসে না, কিন্তু বলা যাচ্ছে না। কি বলতে হবে? জওয়াদ। এখবার করা যাবে কিন্তু নাম দেওয়া যাবে না। এখবার মানে সংবাদ দেওয়া যাবে তিনি দান করেন, এটা কিন্তু নাম বলা যাবে না। এই জন্য পার্থক্য। হাদিসটি রাওয়ায়াত করেছেন ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানে, শাইখুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এটা কি? ইন্নাল্লাহা জাওয়াদুন ইউহিব্বুল জুদ, এই জন্য জাওয়াদের একটি নাম, এই জন্য আব্দুল জাওয়াদ নাম রাখা যাবে। আর একটা কথা হচ্ছে, জাওয়াদ এমন একটি নাম, এটা আল্লাহর জন্য খাস নয়, মানুষের জন্য হতে পারে। সর্বদিক থেকে জাওয়াদ হচ্ছে আল্লাহ তাআলা। আর আল্লাহ যাকে জুদের ক্ষমতা দিয়েছেন, তাকে সম্পদ দিয়েছেন, তিনি জাওয়াদ হতে পারেন। এটা আল্লাহর জন্য খাস নয়। যেমন রাহিম মানুষ হতে পারে, যেমন সামি বাসির মানুষ হতে পারে, কিন্তু যেমন রহমান মানুষ হতে পারে না, যেমন রাজ্জাক মানুষ হতে পারে না। তাহলে বোঝা গেল কিছু নাম আছে এরকম যেগুলো আল্লাহর জন্য একান্ত খাস, আর কিছু নাম আছে বান্দাকে আল্লাহ এর মধ্যে এই নামটা ব্যবহারের অনুমতি দিয়েছেন সীমিত অর্থে। আল্লাহর জন্য হবে তখন যে অর্থে মানুষ সৃষ্টির জন্য সেটা ব্যবহার করা হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ যেটা বলেছেন যে সমাদ হচ্ছে এই সত্তা যিনি তার সর্বদিক থেকে, তার কর্তৃত্বে, নেতৃত্বে এবং তার এই সর্বগুণে তিনি পরিপূর্ণ। তার নামের দিক থেকে, গুণের দিক থেকে, সব দিক থেকে তিনি পরিপূর্ণ। তার কাছে মানুষ তার কাছে কি দিয়ে যায়? চাওয়ার জন্য যায়, ভয় ভীত হয়ে তার কাছে ভয় ভীত হয়ে তার কাছে নিজেকে সমর্পণ করে। তিনি তার দানের মাধ্যমে মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে আছেন। সবাই এই অংশটা বেশি দেখে যে আমি কি পাবো তার কাছে। এই জন্য সমাদত্ত সবাই বলে তার কাছে মানুষ মুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী অংশটা বলেন না কেন, এটা সবাই অন্য খান থেকে বুঝতে পারে, অন্য খান দিয়ে বুঝতে পারে এটা, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী না। সলফে সালেহীন এই জন্য কেউ কেউ ব্যাখ্যা করেছেন, শব্দ এটার তাফসীর তো যেহেতু কোরআনে কারিমে আসছে, তাফসীর সবাই করবে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কিছু তাফসীর উল্লেখ করেছেন, আমি সেগুলো উল্লেখ করছি। এক নম্বরে তিনি বলছেন যে আস-সামাদ আল্লাযী লা জাওফা লাহু, যার পেট নেই। পেট নেই বুঝেন কিনা? আমাদের আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে, তো ইবলিস বেটা কি এসছে, আসিয়া দেখতেছে যে পেট আছে, কিন্তু লা ইয়াকুল হাবাদা, তার ধারণা হলো যে সব পেট থাকলে বেচারা পেটের জন্য ভুল করে বসবে, একবার এটা করবে, এটা করবে, গুনার কাজ করবে। বুঝছেন? তো তারা যে ব্যাখ্যা করেছে যে সৈয়দ সামাদ হচ্ছে এমন এক সত্তা যার পেট নেই, অর্থাৎ যার নিজের কোনো অভাব নাই। পেট থাকলে কি আছে, পুরানোর অভাবে পাগল হয়ে যায়, কেমনে খাবে, কেমনে কি করবে, সারাক্ষণ এই চিন্তা বিপদ থাকে। আবার কেউ কেউ তাফসীর করেছেন যিনি এমন এক সত্তা যে সবাই তার কাছে নিজের চাওয়াটা পেশ করে, এটা তাফসীর করেছেন কেউ। আবার কেউ তাফসীর করেছেন তিনি এমন এক সত্তা যার থেকে কোনো কিছু বের হয় না, অর্থাৎ তিনি সন্তান দেন না, এই অর্থ করেছেন। কেউ অর্থ করেছেন, 4 নম্বর অর্থ করেছেন এমন এক সত্তা যা সমস্ত কর্তৃত্ব যেখানে গিয়ে শেষ হয়ে গেছে। আপনার কর্তৃত্ব কতক্ষণ চলবে? কিছুক্ষণ রাত চলে না, বুঝেন নাই? ডাক্তার কি বলে, ভালো মন্দ খাওয়ান, আর নাই, শেষ। কিন্তু দেখা যায় আমার ফুফু বলছে ভালো মন্দ খাওয়ান শেষ 50 বছর আগে বলছে, মানে আমি 20 বছর বয়স তখন, মানে 20 বছর না, সরি আমি তখন 10-12 বছর ছিলাম, 40 বছর 50 বছর গেছে, 40 বছর হয়ে গেছে। উনি এখনো জীবিত আছে, মরেনি। ডাক্তার বলছিল যে শেষ শেষ, মানে ওনাদের কারবার শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা রয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে যে ক্ষমতা, এটা সবাই জানে। মানুষ বলে না যে শেষ, আর কিছু আমাদের কাছে করার নেই, কিন্তু এটা বহুত বছর বেঁচে আছে। মানুষ যতই চিন্তা করুক না কেন, শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে কোনো কিছুতে কিছুই না, তার কর্তৃত্ব একটা জায়গায় শেষ হয়ে যাবে। আবার তাফসীর করেছেন কেউ কেউ হুয়াল্লাযী লা আহাদুন ফাওকা, তার উপরে কোনো কিছু নেই, এটা আরেকটা জিনিস, এটা অস্বীকার করে কেউ, বুঝছেন না? আল্লাহ যে সবকিছুর উপরে, সমাদ দ্বারা প্রমাণিত হয় সলফে সালেহীন তাফসীরে। সমাদ অর্থ হচ্ছে বড়ত্বের দিক দিয়ে, উপরে থাকার দিক থেকে তার উপরে কেউ নেই, কারণ তিনি উপরে, আল্লাহ উপরে, আর সৃষ্টি সব নিচে, এই বিষয়ে থাকতে হবে। এটা সমাজ শব্দের একটা অর্থ সলফদের থেকে এসেছে। এগুলি সবই ইবনে জারীর তাবরি রাহমাতুল্লাহ তার তাফসীরে এনেছেন, ইমাম ইবনে কাসীরও এনেছেন, এবং এগুলি সবগুলি শুদ্ধ, সবগুলি শুদ্ধ। আমি দেখেছি ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমাদের শাইখ যে আবুল কাসিম আত-তাবারানী তার কিতাবুস সুন্নাহ, সেখানে একটা বর্ণনা এনেছেন যে তিনি বলছেন যে এগুলি আনার পরে বলছেন কুল্লু হাযিহি সহিহ, এই সমস্ত বর্ণনা আল্লাহর জন্য শুদ্ধ। তারা কি করতেন? সাধারণত একটা উদাহরণ দিতেন, উদাহরণ হিসেবে একটা অংশ এই উল্লেখ করেছেন, এটা এই উল্লেখ করেছেন, একদিন একটা উল্লেখ করেছেন, সবগুলোই মিলে একটা বিশাল অর্থ দাঁড়ায়।
প্রত্যেকে একটা অংশ তাফসীর করেছেন। এর মূল অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এমন এক সত্তা যার কাছে সবাই আমাদেরকে ধর্ণা দিতে হবে, এবং তিনি কোনো কিছুতে তার কোনো কমতি কোনো কিছু নাই, বরং সবাই আমরা তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। তিনি যদি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে কিনা, হাদিসে কুদসিতে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম জিন্নাকুম ইনসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ, তোমাদের জিন মানব, হ্যাঁ, এবং এবং তোমাদের প্রথম এবং শেষ সবাই যদি করে একদম মুত্তাকি হয়ে যায়, আল্লাহর রাজত্বে বাড়বে? আর সবাই যদি ফাজির হয়ে যায়, আল্লাহর রাজত্বে কমবে না? কি বলছে, ইন্নামা হিয়া আমাল নুহসিহা লাকুম, এগুলি আমল তোমাদের জন্য জমা করে রাখি, হিসাব করে রাখি। আল্লাহ আমাদের জন্য হিসাব করে রাখেন এগুলো। সুতরাং আল্লাহর কোনো কিছু বাড়বে না। আপনি মনে করেন না যে আপনি দয়া ইবাদত করে আল্লাহকে খুব উপকার করে ফেললেন, দেখবেন, বুঝলেন না? অনেকে মনে করে ইয়েতা আল্লাহ আল্লাহ, যেটাকে বলে আর কি, মানে আল্লাহর উপরে নিজে মান করতে চায়। এই যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। তোমরা মনে করছো যে ঈমান এনে বড় কিছু, রাসূলের কাছে এসে বলতো কি আমার না, আমরা ঈমান আনছি, হ্যাঁ, কেন বলতো? মনে করতো রাসূল যেন যে বড় কাজ করছে, আপনার উপকার করে ফেলছে। আল্লাহ তাআলা বলছে, এই আমার নবীর কাছে তোমরা এত দয়া দেখাইও না, তোমরা ঈমান আনছো তোমাদের উপকার, নবীর উপকার হবে, হ্যাঁ, নবী পথ দেখাইছে, সব হবে। আল্লাহকে কোনো আল্লাহর উপরে তোমরা দয়া করছো এটা বলিও না, আল্লাহ তোমাদেরকে দয়া করে হেদায়েত দিয়েছে, এটা যেন বুঝে আসে মানুষের। এই জন্য শেখ মোহাম্মদ আমিন শানকিতি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ তাআলা তিনি এমন এক সত্তা যিনি, যার কাছে মানুষ বিপদে আপদ তার কাছে যায়, আর তিনি এমন এক সত্তা যিনি পবিত্র সর্বদিক থেকে, অর্থাৎ কিছু দিক পবিত্র, অভাবের দিক থেকে তিনি অভাবই না, সৃষ্টিকুলের গুণ হওয়াতে পবিত্র, তিনি খাওয়ার খান না, সবগুলি অর্থ শুদ্ধ, এগুলি কোনোটাতে কোনো কমতি নাই, অর্থাৎ তিনি সর্বদিক থেকে পরিপূর্ণ। সংক্ষিপ্ত কথা এটা। একজন মানুষ যখন জানবে যে তার রব পরিপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন, তার উপরে কোনো কিছু নাই, তিনি কেউ কোনো কিছু তাকে অফারও করে দিতে পারে না, বিপদে আবার তার কাছে ধর্ণা দিতে হয়, তাহলে সে কি করবে? আল্লাহর দিকে সুধাবিত হবে, আল্লাহর কাছে সুধাবিত হবে। এই জন্য কুল আল্লাহু আহাদ সুলুসুল কোরআন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটার উপরে একটা বই লিখছে, কুল আল্লাহু আহাদ সুলুসুল কোরআনের উপরে। এটার উপরে একটা বই, মানে এটা একটা বিশাল আলোচনা তার, এটার উপরে, শুধু এটার উপরে। আর এটার উপরে বই লেখাই মানে যুক্তিযুক্ত সব, মূলত এটা তার পরিচয়, আল্লাহর পরিচয়। এই জন্য এই যত বেশি সম্ভব আমাদেরকে এই নাম নিয়ে পড়া দরকার, অর্থ বোঝা দরকার। এই নামের কিছু শিক্ষা নিয়ে আমি আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে, এই নামের কারণে আমার কি প্রভাব পড়বে? আল্লাহর প্রতি ভালোবাসা আসবে। কেন ভালোবাসা আসবে? আপনি বুঝতে পারবেন যে আমার রব যেন তেন ব্যক্তি না। কথা বুঝেন? আপনি যেমন যে দুনিয়ার বুকে উদাহরণ দিচ্ছি, দুনিয়ার নেতা, যেটা আপনার বড় নেতা, যদি বেশি বড় কিছু, আপনি কি মনে করেন? তুমি সেনো, বরিশালের ভাষা বললাম আর কি, তাই না? তুমি সেনো, মোর বাবা এই ছিল ওই ছিল, তাই না? নেতা দেখানোর জন্য, নেতাগিরি দেখানোর জন্য। আর যিনি বুঝছে তার রবকে, তিনি তাকে ভালোবাসবে না? তার ভালোবাসা হবে সবার উপরে, এবং তার এবাদত হবে, তার এবাদত করবে সে, দাসত্ব করতে কোনো দ্বিধা করবে না। দুনিয়ার বুকে যদি কোনো আপনি দেখেন কেউ আপনাকে আগলে রাখছে, তার উপর আপনার উপর কেউ আক্রমণ করতে পারে না, কোনো অসুবিধা করতে পারে না, সবকিছু আমি আসি, দেখা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি কেউ বলছে আমি তো সেনা, আমার নেতা অমুক, তিনি ভালো আছেন, তিনি আমাকে দেখাবেন। আর যিনি রব্বুল আলামিন শুধু একজন না, সমস্ত সৃষ্টিকে তিনি দেখাশোনা করছেন। সৃষ্টি যে কত বেশি তা তো হিসাব করতে পারবেন না। হ্যাঁ, পানিতে কত সৃষ্টি আছে আপনি বলতে পারবেন? উপরে কত আছে, ডাঙ্গায় কত বলতে পারবেন না। আকাশে কত আছে আমরা জানি না, তো উপরে অন্য কোথাও কত আছে আমরা জানি না। আল্লাহ সৃষ্টির হিসাব করবে কে? ওমায়া, আল্লাহ সৃষ্টির সম্পর্কে কেউ জানে না, আর কোথায় কি হিসাব করতে কেউ পারবে না। এই রব্বুল আলামিন সবাই তিনি চাওয়া দিচ্ছে, তো তাকে আবাদ করবেন না? তাকে ভালোবাসবেন না? এক নম্বর যে যদি কেউ আল্লাহর সমাদ নামটি বুঝতে পারে, তাকে কি করবে? ভালোবাসবে এবং তার ইবাদত করবে। দ্বিতীয় যে উপকারিতা হচ্ছে যে একমাত্র তার উপর তাওয়াক্কুল করবে, তার কাছেই নিজের সব কিছু পেশ করবে, এবং তার কাছে নিজেকে সুপর্দ করবে, অন্য কারো কাছে না।
আল্লাহর কাছে সবর্দ করলে কি লাভ? আল্লাহর কাছে সবর্দ যদি করতে পারেন, তাওয়াক্কুল শুধু আল্লাহর উপর হইলে বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা তো আমার কথা, রাসূলের হাদিস। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জান্নাতে বিনা হিসাবে যাওয়ার জন্য একটাই বড় শর্ত, এটা কি? আল্লাহর উপর তাওয়াক্কুল। এর সাথে আরো 3টা উল্লেখ করছে না, যে কি করবে না? হ্যাঁ, কি করবে না বলছে? কুলক্ষণ নিবে না একটা বলছে, আরেকটা কি বলছে? যা ঢুকছে বেরোবে না, আরেকটা কি বলছে? হ্যাঁ, মানে কাই লাগাবে না, বা এটাকে বলা হয় সেকা লাগাবে না। এই 3টার মূল কথা হচ্ছে একটাই, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। এই জন্য তাওয়াক্কুল যদি আল্লাহর উপর হয়, সত্যিকারের তাওয়াক্কুল, তাহলে সে কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবে। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে সমাজ জানছে, সে আর কারো কাছে চাইবে না। কারণ আমার এইটা অভাব, দুনিয়ার বেটা অভাবে, ওই বেটা অভাবে, দিতে পারলে কত দিবে, কিন্তু আমার রব দিলে কেউ আটকাইতে পারবে না। আমার রব মানা করলে কেউ দিতে পারবে না। হ্যাঁ, ওলা মূর্তি আলিমা মানা আতা, তিনি যদি মানা করেন কেউ দিতে পারবে না। সুতরাং তার সাথে সম্পর্ক আপনি শক্তিশালী করুন। তিনি যদি আপনাকে না দেন, রাগ করেন না। তিনি না দেওয়ার পিছনে কারণ হচ্ছে তিনি চান তিনি আরো বেশি বেশি করে আপনি তার কাছে ধর্ণা দেন। তিনি আপনার দাসত্বের পরীক্ষা নিচ্ছেন, যে বেটা আমার দাস হয়ে থাকে কিনা। এটা আরো ভালো নেয়ামত, এটা আরেক নেয়ামত, যে আমি সত্যিকার দাসত্ব করে যেতে পারছি মৃত্যু পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমি মৃত্যু তার দাসত্ব করে যাচ্ছি। সুতরাং এই তাওয়াক্কুলটা আপনার আসবে। তৃতীয় যে আপনার উপকারিতা, তা হচ্ছে প্রভাব আসবে, এটা হচ্ছে আপনার আল্লাহর আজমত আপনার মধ্যে থাকবে। তিনি কত বড়, সবাই তার মুখামুখি। সবাই কাকে বলে, আমরা সবাই বলতে অত সোজা, বাস্তবে অনেক বেশি। জিন ইনস, তারপরে ছোট ছোট পোকামাকড় হতে শুরু করে এমন পোকামাকড় যেটা আপনি চিন্তাও করেন নাই, এটারও তো আল্লাহ খাওয়াচ্ছে। কত প্রাণী আছে রিজিক বহন করে না, আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দেন। এদের সম্পর্কে কিন্তু চিন্তা করেন যে এত রিজিক, আপনি তো একদিনও তো আপনার পরিবার খাওয়াইতে কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে। আপনি বলেন যে পারতেছি না, আজকে আজকে না খেয়ে থাকো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিনি সবাই খাওয়া দিচ্ছেন। এক একটা প্রাণী সমুদ্রের এক লোক মাঝে খায়, ওই লোক মা আপনি হয়তো দেখবেন যে আপনার 1 মাসের খাওয়া খাই বলছে। সমুদ্রে এত বড় বড় প্রাণী আছে, মাছ আছে বড় বড়, বিশেষ করে যেগুলি কি বলে হাঙ্গর বা এই জাতীয় কিছু আছে বড় বড় তিমি। তিমি তো একটা তো হাতির চেয়ে বড়, কত বড় হাতি, কত হাতি কিন্তু একসাথে। তো এইগুলি আল্লাহ সবাই রিজিকের ব্যবস্থা করতেছেন, কিন্তু সবাই রিজিক জমা করে না। রিজিক জমা করে কে? মানুষ আর পিঁপড়া। পিঁপড়া শুধু রিজিক জমা করে, মানুষ জমা করে। অন্যরা কি করে? খেয়ে বলছে শেষ হয়ে গেছে, আবার নতুন করে চিন্তা করে, খিদে লাগলে আবার বেরিয়ে পড়ে। মানুষ এবং পিঁপড়া ছাড়া কেউ রিজিকে এত জমা করে পাগল না। হ্যাঁ, আল্লাহ জমা নিষেধ করছি না আমি জমা করাটা, কিন্তু এই মানুষ এবং সবাই ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। আল্লাহ কোরআন কারীম বলে দিয়েছেন, রিজিক বহন করা না যায় না, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুলটা থাকা দরকার। আমি আমার রিজিক দিব এই চিন্তা করার দরকার নেই। এই জন্য যে কেউ যদি মনে করে যে রিজিকের দ্বিতীয় আমি দিতে পারবো না, সন্তান হত্যা করে নিষেধ করছেন আল্লাহ তাআলা। কি বলছেন কোরআন কারীম? হ্যাঁ, ওলা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। আবার বলছে নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদের রিজিকের ব্যবস্থা আমি করি, তারপর তোমাদের ব্যবস্থা করি। তো দুইটাই, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের রিজিক দেন, তাদের রিজিক দেন। আবার বলছে আরেক আয়াতে বলছেন তাদের রিজিক দিয়ে তোমাদের রিজিক দিয়ে, তোমরা মনে করো তাহলে খাওয়াচ্ছ, তাদের কারণে হয়তো আল্লাহ তাআলা তোমাদের রিজিক দিচ্ছে। হাদিসে আরেকটা আছে যে ওয়াহাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তুমি মনে করছো যে অমুকের অমুক কত বছর খাওয়াবো না, হয়তো এমনও হইতে পারে। এটাই বাস্তব যে ওরা খাওয়াচ্ছে বলে আল্লাহ রিজিকে তোমার ব্যবস্থা রাখছে। দেখবেন তুমি তারা খাওয়া বন্ধ করে দিচ্ছে, তোমার চাকরিটা চলে গেছে। তো অনেক সময় দেখা যায় এ তো আমার উপর বসে বসে খায়, কিন্তু তুমি জানো না যে তার কারণে হয়তো রিজিকটা আল্লাহ তোমার দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা তিনি সবাই রিজিকের ব্যবস্থা করেন। এটা যদি জান, আপনার তার আজমতের কথা আসবে, এই সম্মানের কথা আসবে অন্তর্ভুক্ত, তার প্রশংসা করতে আসবে। আপনি মনে করুন তাকে ভয় করা দরকার, তার কাছে চাওয়া দরকার, আশা করা দরকার, এবং তার কাছে নিজেকে ধর্ণা দেওয়া। কারো কাছে আমি যাবো না, আমার রব আছেন, আমার একজন রব আছেন, তার কাছে শুধুমাত্র আমি ধর্ণা দেবো। যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যখন তার কাছে বিপদ আসতো, কার কাছে যেতেন? আল্লাহর কাছে। কানা ইযা হাযাবা আমরুন কামা ইলা সালাহ, সালাতে দাঁড়িয়ে যেতেন। কানা ইযা হাযাবা আমরুন কামা ইলা সালাহ। 4 নম্বর যে এই এই নামের প্রভাব, তা হচ্ছে এই নাম দিয়ে আল্লাহকে ডাকা, এই নাম দিয়ে ওসিলা দেয়া, এবং এই নামের মধ্যে যে
এই নাম দিয়ে ডাকলে যে আল্লাহ কবুল করে সেটা আমরা বুঝে গেছি, একটা হাদিস তাই না, পড়ছি না? তো এই নাম দিয়ে আল্লাহকে ডাকে, কি বলবেন? আল্লাহ বিনি আসালুকা বিআন্নাকা আনতাল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এইটা বলে চাইবেন, হাদিসে বেশি আসছে। চাইলে আল্লাহ তাআলা কবুল করবেন। তো অর্থ বুঝে চাইতে হবে। আমাদের অনেকে বলতো আমি চাইছি, কেউ আসে নাই, যেহেতু অনেকে মুখস্থের জন্য চাইছে। আমি একজনকে দেখি সুন্দর একটা কথা বলছে, আপনি চাওয়ার ক্ষেত্রে ইখলাস হচ্ছে যে আপনি চাইবেন আল্লাহর কাছে, উদ্দেশ্যটা যেন থাকে যে এটাও একটা ইবাদত। যদি শুধু পাওয়ার জন্য ইবাদত করেন তাহলে বোঝা গেল আপনার উদ্দেশ্য হচ্ছে পাওয়াটা, উদ্দেশ্য চাওয়াটা না। আপনি চাওয়াটাই ইবাদত হিসেবে নেবেন, পাওয়াটা নিয়ে না। পাওয়া নাও পেতে পারেন, চাওয়াটাই আমার মূলে আবার ধরে, তবে আল্লাহ দিবেন। আপনার নাম শুনেছেন গাজালি? গাজালি শুনছে যে 40 দিন পর্যন্ত কেউ কোনো জামাতে ফজর নামাজ পড়ে তো তার হ্যাকমত। তো তিনি অনেক 40 দিন কষ্ট করে ফজর নামাজ পড়ছেন জামাতের সাথে হ্যাকমতের আশায়। তো তিনি 40 দিন হ্যাকমত পাচ্ছেন না, তো যে তার ওস্তাদের কাছে গেছে বলছে আমি 40 দিন পর্যন্ত নামাজ পড়ি, হ্যাকমত পাইতেছি না। তো এটা হাদিস না, এটা বলা। তো উনি বলতেছে তুমি 40 দিন যে করছো হ্যাকমতের জন্য করছো, আল্লাহকে খুশি করার জন্য করো না। তোমার ইবাদতটা হয়ে গেছে হ্যাকমতের জন্য। হ্যাঁ, অনেকে আবার বসে বসে এরকম বানায় কিরকম জানেন তো? এতবার পড়লে এত সব। একজন আমার প্রশ্ন করে জিজ্ঞেস করতে, আমি 10,000 বার কুলহুয়াল্লাহ পড়লে এত সব বলছি, আর কে বানাইছে এটা? আমি বলছি মানে ওই উদ্দেশ্য যেন হয়, আপনার উদ্দেশ্যটা যেন হয় কোরআন সুন্নাহ ভিত্তিক প্রথমে। তৃতীয় হচ্ছে আপনার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির জন্য করা। আপনি দুনিয়ার কিছু পাওয়ার জন্য যদি করেন, উদ্দেশ্য বোঝা গেল যে আপনার কিন্তু খালেদ ছিল না, খালেদ ছিল না। উদ্দেশ্য খালেদ থাকলে আপনি পেতেন সবকিছুই। যাক, আমি দীর্ঘ করবো না, একটা আলোচনা আমাদের শেষ হচ্ছে, আলাদা ঘন্টা একটা আলোচনা শেষ করতে পারি। সূরা কোনটা পড়ছি, কোন নামটা পড়ছি? সামাদ। আরেকটা নাম আমরা পড়বো আল হাদি। আল হাদি নামটা পড়বো। আল হাদি নামটি কোরআনে 2 জায়গায় এসেছে সরাসরি। আল্লাহ তাআলা বলছেন ওয়াইনাল্লাহা লাহাদিল্লাযিনা আমানু ইলা সিরাতিল মুস্তাকিম। সূরা হজের 54 নম্বর আয়াতে আসছে লাহাদিল্লাযিনা আমানু ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ তাআলা যারা ঈমান আনে তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিম ছিলেন সোজা রাস্তা। সোজা রাস্তা কোনটা বলেন তো? আল্লাহর কাছে যাওয়ার জন্য বাঁকা রাস্তা যাওয়া যাবে না, সোজা রাস্তায় যেতে হবে। এই জন্য আমরা প্রতিদিন কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায়। বাঁকা রাস্তা কোনটা জানেন? যেটা রাসূল দেখান না, এটা বাঁকা রাস্তা। যে পথে সাহাবায়ে কেরাম চলেন না, এটা বাঁকা রাস্তা। খারেজি, শিয়া, কাদারি, জাবারি, আশারি, মুতাজিলি, মাতুরিদি, এগুলো সব বাঁকা রাস্তা। সোজা রাস্তা কোনটা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাস্তা, সালফে সালেহিনের রাস্তা। এই পথে চললে সোজা রাস্তা পাবেন। আল্লাহ তাআলা বলছেন যে তিনি যারা ঈমান আনেন তাদেরকে সোজা রাস্তা দিয়ে পরিচালনা করেন, সোজা রাস্তায় পরিচালনা করেন। এবং আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসিরা। হেদায়েতকারী এবং সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ হাদি, আল্লাহুল হাদি, তিনি হেদায়েতকারী। দুইটি নাম আল্লাহ, দুইটি কোরআন 2 জায়গায় আসছে হাদি নামটি, এটা হচ্ছে আল্লাহ হেদায়েতকারী। এর বাইরে আল্লাহ ইয়াহাদি তাহাদি বহুবার আসছে, শেষ নেই। আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ হেদায়েত দেন প্রচুর পরিমাণে আসছে, কিন্তু নাম হিসাবে আসছে 2 জায়গায়। একটা সূরা হাজ্জের, একটা সূরা ফুরকানের 31 নম্বর আয়াত। হাদি অর্থ কি আসলে? হাদি অর্থ হলো পথ দেখানো। হেদায়েত হলো কোনো কিছু দেখানো, ও পথ দিয়ে দেওয়া হয়, পথ দিয়ে দেওয়া। আবার কোনো কিছু ঢেলে দেওয়া, অন্তরের ভিতরে ঢেলে দেওয়া হয়, বুঝে আসছে? মানে কি করতে হবে তাকে সেদিক নির্দেশনা দেওয়া হয়। তো বান্দা বা তার দাসের আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তো আমাদের মনিব, আমরা কি সবাই দাস। দাসের দুনিয়াতে কি লাগবে, আখিরাতে কি লাগবে, এটা যে ব্যক্তি আল্লাহর কাছে চেয়ে নেয়, আল্লাহ তাকে হেদায়েত দেয়, অর্থাৎ তাকে দুনিয়া আখিরাতে কল্যাণের পথটা দেখিয়ে দেয়। দুনিয়াতে কল্যাণের পথ কোনটা? সবচেয়ে বড় কল্যাণের পথ কোনটা? ঈমান, ঈমান লাভ করা। আখিরাতে সবচেয়ে বড় কল্যাণ কোনটা? জান্নাত লাভ করা, তাই না? জান্নাত লাভ করা কল্যাণ। আর জান্নাত লাভ করলে সবই পেয়েছেন, আল্লাহ দেখা পাবেন, আল্লাহ সাক্ষাৎ হবে না? সাক্ষাৎ হবে। এই সাক্ষাৎ মানে কি? চেহারা দর্শন। আল্লাহর কোনো কিছু আমরা দেখবো না, আল্লাহ চেহারাকে শুধু, বুঝে আসছে? হাদিসে ভেবে আসছে যেভাবে তার চেহারা দেখা হচ্ছে আখিরাতে বড় নেয়ামত, আর তার পথে চলা হচ্ছে দুনিয়ার, তাকে তার পরিচয় লাভ করা হচ্ছে দুনিয়া বড় নেয়ামত। দুনিয়া বড় হচ্ছে আল্লাহর পরিচয় লাভ করা। পরিচয় লাভ করতে হবে নামাগুণ দিয়ে।
নাম ও গুণে আমাদের প্রত্যেকটি ভাইকে জানা উচিত, পরিবারের প্রত্যেককে আপনি জানা উচিত যে আল্লাহর নামটা অর্থ শিখে নাও। আল্লাহ এটা, আল্লাহকে যত নাম জানবেন, আল্লাহর নাম গুণ জানবেন, তত আল্লাহ শিখ থেকে মুক্ত থাকতে পারবেন। কারণ আপনি আর কাজ চাইবেন না, বলছেন এটা আল্লাহ। হ্যাঁ, আমার হেদায়ত দিবে কি আল্লাহ? হেদায়ত মানুষে দিতে পারে? পীরে, জিরে, গজার মাসে দিতে পারবে না। হেদায়ত দিবে কে? একমাত্র আল্লাহ। তিনি হয়তো কেউ আপনাকে হেদায়ত দিতে পারবেন না, কেউ আপনি হেদায়ত দিতে পারবেন না। তাই তার হেদায়তের কারণে তিনি, এই যে তার হেদায়তের কারণে তিনি যারা আনুগত্য করে, সন্তুষ্ট করে, তাদেরকে তারা হেদায়ত পাইছে। যারা ঈমান আনছে, কে হেদায়ত দিচ্ছে তাদেরকে? আল্লাহ। যারা যারা এই প্রাণীকুল আছে, তারা যে চলছে দুনিয়াতে, কে হেদায়ত দিছে? আল্লাহ। এই হেদায়ত তো পথ প্রদর্শন, তার দুনিয়ার কীভাবে চলতে হবে সেটা। আর হেদায়তের এই দ্বিতীয় হেদায়ত যেটা, মানে ইমানদার হেদায়ত যেটা, এটা বড় হেদায়ত, এটার সাথে তুলনা হয় না কোনো কিছু। তাই আরও হেদায়তের আলোচনাগুলি আমরা করবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে তিনি সমস্ত সৃষ্টিকে হেদায়ত দিয়েছেন, সমস্ত সৃষ্টিকে হেদায়ত দিয়েছেন। কি বলছেন? আল্লাযী রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ফেরাউন, ফেরাউন নাম শুনছেন তো? বাড়ি কই ছিল? মিশর, ঠিক আছে, মাশাআল্লাহ। ফেরাউন কি বলছে? যে ফেরাউন বলতেছে যে ওমর রব্বুকুম ইয়া মূসা, মূসা তোমার রব আবার কেন? মানে সে নিজের রব দাবি করতেছে, বুঝলেন? তা যাই হোক, বর্তমান যুগে এরকম বহুত ফেরাউন আছে। নাম ধরছি? নাম ধরে, কিন্তু ফেরাউন গোষ্ঠী আছে যারা আল্লাহর দিনকে কি করে, কোনোভাবেই শুনতে রাজি, নিজেরা অনেক কিছু করে ফেলে, এমন দাবি করতেছে। শেষ হয়ে দেখা যায় কিছুই করতে পারে, নিজেরাই পালায়। বহুত ফেরাউন এরকম আসে দুনিয়াতে, আসে যায়, আসে যায়। ফেরাউনের চরিত্র আল্লাহ কি বলছে? ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইউনসারুন। ফেরাউন গোষ্ঠী দুনিয়ার বুকে আরও আছে। তো দুনিয়া যতগুলি এই চরিত্রের মানুষ আসবে, তাদের ইমামকে ফেরাউন, ইমাম ফেরাউন, বুঝলেন তো? মানুষের জুলুম করবে, এটা করবে, এটা করবে, এটা চলতেই থাকবে, কিন্তু এদের নেতা হচ্ছে ফেরাউন। আর বিপরীতে, বিপরীতে হেদায়েত যারা পাচ্ছে, তাদের নেতাকে মূসা। প্রমাণ আল্লাহ কোরআনে বলছে, ওয়ালাকাদ আতাইনা, হ্যাঁ, মূসা, সূরা সূরা সাজদার মধ্যে বলছে, সূরা সাজদার মধ্যে ওয়ালা তাকুম আতাইনা মূসাল কিতাব ওয়ালা তাকুম মিরিয়াতুম মিন লিকাই, তার সাথে সাক্ষাতের ব্যাপারে আপনি কোনো সন্দেহ করবেন না। ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, বনি ইসরাঈলের পথ দেখানোর জন্য বলছে, বুঝলেন তো? অর্থাৎ দেখেন, একই জায়গাতে একজন হচ্ছে পথভ্রষ্টদের ইমাম, আর একজন হচ্ছে যারা পথপ্রাপ্ত তাদের ইমাম, দেখছেন তো? ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা বলছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। দুইটা জিনিস থাকবে, সবর এবং ইয়াকিন। এই দুইটা হলে ঈমানদারদের নেতা হতে পারবে। আর দুনিয়ার নেতা হতে হলে এগুলি লাগে না, উল্টাপাল্টা করলেও হয়। কিন্তু এগুলি কি ফেরাউনের অনুসারী হবে শেষ পর্যন্ত। কারণ এই নেতৃত্বের কোনো গুণ নেই। মূল নেতৃত্ব হবে যেটা কাজে লাগে। কাজে লাগে কোনটা? যারা হেদায়েতের, আল্লাহর হেদায়েতের অনুসরণ করে চলছে। আসুন আমরা আলোচনা করি এটা। তাহলে যারা দুই ধরনের হেদায়েত আছে, একটা হচ্ছে একেবারে দুইটা হেদায়েত আল্লাহ তাআলা দিয়েছেন। একটা হচ্ছে যারা আল্লাহর ঈমান এনেছে, তাদেরকে একটা হেদায়েত দিয়েছেন, জান্নাত, ইয়াহদি মিন রাব্বিহিম ইলা জান্নাত, আল্লাহ জান্নাত দিবে। তাই আরেকটা হচ্ছে হেদায়েত হচ্ছে যে দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত সৃষ্টিকে দিয়েছেন আল্লাহ তাআলা। এটাই কোরআনে কারীম আল্লাহ সূরা তাহার 50 নম্বর আয়াতে বলছেন, যখন ফেরাউন বলল যে তোমাদের আবার রব কেটে, তোমার রব্বুকুম ইয়া মূসা, তোমাদের দুইজনের রব কে মূসা? হচ্ছে রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তো ওই সত্তা যিনি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, তারপর তাকে হেদায়েত দিয়েছেন। এটা কোন হেদায়েত? কি করতে হবে না করতে হবে এটা তাকে শিক্ষা দিয়েছেন। বুঝে আসছে কথাটা? অর্থাৎ এটা তার ব্যাপক হেদায়েত, কি জন্য তাকে সৃষ্টি করেছেন এটা তাকে যেমন দিয়েছেন, হেদায়েতের বয়ান দিয়েছেন, বর্ণনা দিয়েছেন, কিতাব নাজিল করেছেন, শরীয়ত দিয়েছেন, এটা হলো ঈমানদারদের জন্য। আর যারা দুনিয়ার বুকে অন্যান্য আছে, তাদেরকে কোন পথে চললে মরবে না এটা খেয়াল রাখছেন। বিশ্বাস করুন, মশাও বুঝে। একটা মশা, মশা যে কীভাবে বুঝে, আপনি কাজে থাকলে কামড় দিবে, আপনি তাকাইয়ে আছেন কামড় দিবে না। খেয়াল করছেন ওর হেদায়েত কত সাংঘাতিক, যে তারা কেমনে কামড়াইতে ওটা শিখিয়ে দিচ্ছে। এমনকি মাসিও দেখবেন যে আপনি খুব ব্যস্ত আছেন, তখনই বউ বউ করতেছে, আর আপনি তাকাচ্ছেন, খুঁজতেছেন, আবার দেখে পালাই গেছে গেছে। তার হেদায়েত কত শক্তিশালী দিচ্ছে আল্লাহ তাআলা।
মশামাসি পর্যন্ত হেদায়েতটা আমাদের চেয়ে বেশি আছে, বুঝছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তো বিবেক দিয়েছে, ওদের যে বিবেক দিয়েছেন ওটা হলো ভেরি ইজি, আর আমাদেরকে আমাদের ইকতিসাব করতে মানে অর্জন করতে বলা হয়েছে। আমরা অর্জন করতেছি, তথ্যটা শুদ্ধ নেই। যদি কোনো আমরা কোরআন সুন্নাহ থেকে নিতাম ভালো থাকতো। নিচি এমন এক পচা কুয়া থেকে, যে পচা কুয়ার পানি খেলে আরো খারাপ হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়। এই জন্য আপনি যেটা বললাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ ও শেষ হয়ে যাচ্ছে সময়। আচ্ছা, শেষ করবো ইনশাল্লাহ তাড়াতাড়ি। তাহলে দেখা গেল যে আল্লাহ তাআলা বহু রকমের হেদায়েত দেন। সাধারণ সমস্ত সৃষ্টিকুলকে একটা হেদায়েত দিয়েছে। আবার দেখেন ঈমানদারদেরকে হেদায়েত দিয়েছেন কিতাব নাজিল করে, কিতাব নাজিল করে একটা হেদায়েত দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, হালাল হারামের জ্ঞান দিয়েছেন, দ্বীনের মৌলিক জ্ঞান দিয়েছেন। আবার সিরাত মুস্তাকিমের পথ দেখার জন্য নবীদের পাঠিয়েছেন, হ্যাঁ, এবং বান্দাদেরকে সাবধান করেছেন, ঈমানদারদেরকে তৌফিক দিয়েছেন। সব রকম হেদায়েত আছে। এই জন্য রব্বুল আল্লাহ যে আতা কুল্লু শাইইন খালকাহু সুম্মা হাদা। আবার আল্লাহ তাআলা বলেছেন সূরা আলার মধ্যে 2 এবং 3 নম্বর আয়াতে কি বলেছেন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। কাদ্দারা ফাহাদা, তিনি ঠিকই নির্ধারণ করেছেন কে কি করবে, আবার তাকে চলার জন্য সে পথটা তাকে বাতিয়ে দিয়েছেন। আপনি আশ্চর্য হবেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা আয়াত বলেছেন যে ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে আনকাবুতের ঘর। আনকাবুত ছিলেন মাকড়সার ঘর। মাকড়সার ঘর দুর্বল কেন? বাস্তব হচ্ছে মাকড়সার ঘর মধ্যে বাতাস আসলে ছিদ্র হয়ে যায় না? এটা একটা বুঝতে পারছেন। এর চেয়ে ভয়াবহ একটা রূপ আছে, এটা কি জানেন? মাকড়সা যখন পেটে বাচ্চা আসে, মাকড়সা মহিলা মাকড়সা, তো স্বামীকে খেয়ে ফেলায়, তো স্বামী যদি মরে যায়, এটা একটা দুর্বল ঘর হলো না? আবার দেখেন বাচ্চা যখন জন্ম হয়, সবাই আগে কারে খায় জানেন? মারে খেয়ে ফেলে। তো 2 নম্বর। এখন এটা এরা কিন্তু এই ঘরটা এখন বাপ মা হীন, বুঝছেন তো? এটা আরো খারাপ অবস্থায় আছে এটা। তো এটা বোঝা গেল যে এটা কত দুর্বল ঘর, বুঝছেন তো? এরকম এই যে খাইতে হবে, তাকে খাইয়া বাঁচতে হবে, এই বাচ্চার দুনিয়াতে আসা মাত্র এটা কে শিক্ষা দিল? আমার রব্বুল আলামিন, কথা বুঝছেন তো? এই যে এর মধ্যে আছে যে একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, সে যে দুধ চুষতে হবে, এটা কে শিক্ষা দিল? বিশ্বাস করুন, প্রাণীকুল। মানুষের আপনি বলবেন যে মানুষের দৌড়ে দৌড়ে এটা দেখাচ্ছে যে খাও, প্রাণীকুল সুবহানাল্লাহ ঠিকই দৌড়ে আসা দুধ খুঁজে খাইতেছে, কেউ দেখাই দিচ্ছে না। বাঘের বাচ্চারা আপনি দেখাই দেন, সিংহের বাচ্চারা দেখাই দেন, গরুর বাচ্চারা হয়তো টেনে আনি, বলেন যে এটা হা করে দিয়ে খাওয়া দেবে, অনেক সময় খাওয়ার লাগে না, দেখে খুঁজে খাই বলে এটা বুঝতে পারে যে আমার খুঁজতে হবে। এটা কে দেখাচ্ছে? আমার আল্লাহ। তিনি রব, তিনি আমার রব, যিনি এসব কিছু করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, হাদিস হাদি, হাদি, তিনি হাদি, তিনি আমার রব, তিনি হাদি, সবকিছুর পথ প্রদর্শক, তিনি সবকিছু পথ প্রদর্শক। তো এই জন্য মুজাহিদ রহমতুল্লাহ আলী বলছেন, এই মুকাতিল রহমতুল্লাহ আলী বলছেন যে এর দ্বারা বোঝাচ্ছে যে মৌলুদ, একটা বাচ্চা যখন আসে সে কিভাবে দুধ পাবে জানে, অনুরূপভাবে একটা প্রাণীকুলের মধ্যে সন্তান প্রজননের সিস্টেমটা কে জানলো, এটাও আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। এর বাইরে প্রাণীকুলের মধ্যে বাঁচার সিস্টেম, কিভাবে সে বাঁচতে পারে এটা বুঝে, কতটুকু খাই বাঁচতে পারে। একটা সবচেয়ে আরো আশ্চর্য বিষয় হচ্ছে, একটা কি এই নাহাল অর্থাৎ মধুমক্ষিকা, সেখানে দূর থেকে একটা ফুল ঠিক আবার ঘুরে ঘুরে জায়গা মতো বুঝতে পারে, যেখানে তার চাকটা। আবার দেখবেন ময়লা জায়গা রাখে না, ভালো জায়গায় রাখে, সে ময়লা বসে না, বসলে কিন্তু সবাই মিলে তারা তাড়িয়ে দেয় যে এটা আমাদের এখানে আনতে পারবি না, এটাও সে বুঝে। সে মাটিতে লাগায় না, গর্ত উঁচু জায়গায় যেখানে ময়লা ঢুকে না, সেখানে সে তার বাসাটা করে। এগুলো হেদায়েত কে দিয়েছে? আমার রব্বুল আলামিন দিয়েছে। এই জন্য হেদায়েতকে সাধারণত আল্লাহর দিকে যখন সম্পৃক্ত করা হয়, তখন 4টে অর্থ হয়। কয়টা বলছি? 4টে। 1 নম্বর হচ্ছে প্রত্যেকে তার জীবন ধারণের জন্য যা যা দরকার সব করেন। সংক্ষেপে বুঝছেন তো? প্রাণীকুল, মানুষ, সবাই জীবন ধারণের একটা দেন। এই জন্য কাফেররাও একটা হেদায়েত পেয়েছে, এটা হলো দুনিয়ার জীবন যাপনের জন্য একটা হেদায়েত। তার জীবনের কি কি দরকার এটাকে শিখবে, খুঁজে নেওয়ার জন্য তারও একটা জ্ঞান দিয়েছে। এই জন্য আপনি পিঁপড়াকে পাবেন নিজের থেকে বহুগুণ বড় একটা টেনে নিয়ে রওনা হয়েছে, দেখেন না? সে বুঝছে যে এটা নিতে হবে, আমাকে রাখতে হবে। দ্বিতীয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছে সূরা আনআমের 38-39 নম্বর আয়াতে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়া লা তায়রিন ইয়াতিরু বিজানাহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন ওয়াল্লাযিনা কাযাবু বিআয়াতিনা সুম্মুন ওয়া বুকমুন ফি যুলুমাত মান ইয়াশাউ ইউদিল্লু ওয়া মান ইয়াশাউ ইয়াজআলহু সিরাতাম মুস্তাকিম। লম্বা সময় নেই, আমি সংক্ষেপ করে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় অর্থ হচ্ছে যে যারা মুকাল্লাফ, আল্লাহর
মুকাল্লাফ বান্দা, অর্থাৎ কারা? মানুষ। এদেরকে আল্লাহ তাআলা পথ দেখান, এদেরকে আল্লাহ তাআলা পথ দেখান। এই পথ যাদেরকে আল্লাহ দেন, তারা, যাদেরকে আল্লাহ পথ দেখানোর জন্য কিতাব নাযিল করেন, তাদেরকে শাস্তি দেন না। যাদেরকে দেখাইতে পারেন না তাদেরকে আল্লাহ শাস্তিও দেন না। কথা বুঝছেন কিনা? ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। রাসূল দিয়ে হেদায়েতের পথ দেখান। তো এই জন্য আল্লাহ তাআলা এদের জন্য হেদায়েতের জন্য লোক পাঠান, কিতাব পাঠান, বিবেক দিয়েছেন, বিশুদ্ধ হাদাইনাহুন নাজদাইন, ভালো মন্দ দুটো জ্ঞান দিয়েছেন। যদি আল্লাহ এটা না দিতেন তাকে আল্লাহ তাআলা হাসর শাস্তি দিবেন না। এটাও আল্লাহর হেদায়েত, এটাও একটা হেদায়েত। এই জন্য 4 শ্রেণীকে হাসর মাঠে পরীক্ষা করা হবে, হাদিসে আসছে। এছাড়া যারা বিবেকের সমস্যা ছিল তাদের, অথবা তাদেরকে হেদায়েতের জন্য লোক আসে না, হাদিসগুলো আমরা পড়েছি। 3 নম্বর হেদায়েত হচ্ছে তৌফিক। এই হেদায়েতের মাধ্যমে হেদায়েত সব পায় নাই, অনেকে হেদায়েতের পথ দেখিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো তৌফিক দিয়ে দেয়া। তাই যেটা বলছিলাম যে 3 নম্বর হেদায়েত হচ্ছে তৌফিক। এটা অর্থ হলো হেদায়েত দিয়ে দেয়া, তৌফিক দেয়া। এটা কি আপনি মালিক? এটা মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা তিনি তাকে দিবেন, আপনি বলার কোনো অধিকার নেই। এটা মনে রাখতে হবে সবসময়। তো তাকদিরের মাসলাতে আপনার অনেক মাসলা হল হয়ে যাবে। কেউ যদি বলে যে আমাকে দিলেন ওনাকে দিলেন না, বলে এটা আল্লাহর ইচ্ছা, তার ইচ্ছা, তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন। আপনি চান, চাইতে শুরু করেন, আল্লাহ আপনাকে দিবেন। না চাইয়া বলেন না যে আমাকে দিল না কেন, চাইতে শুরু করেন, একসময় আল্লাহ দিবে আপনাকে। তিনি তো বলছেন চাইলেই দিবেন, আপনি চান, মন থেকে চাইলে আল্লাহ অবশ্যই আপনাকে হেদায়েত দিবেন। এই তৌফিক, হেদায়েতের তৌফিকটা জন্যই মানুষ সর্বোচ্চ, দুনিয়াতে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে হেদায়েত তৌফিক। মানে আপনি এই তৌফিক প্রাপ্ত হলে আল্লাহ তাআলা এটাই বলছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আপনি হেদায়েতের, যদি আল্লাহ যদি হেদায়েত দেয় আপনি হেদায়েত পাবেন, আল্লাহ যদি হেদায়েত না আপনি পাবেন না। এটা আর কেউ দিতে পারবে না, এটা আল্লাহ। কিন্তু পথ দেখানোটা নবীর মাধ্যমে আল্লাহ করেন, কিতাব কোরআনের মাধ্যমে আপনার হেদায়েত পাইয়ে দেয়া একমাত্র আল্লাহর কাছে। হেদায়েত পাইতে হলে তিনি শুধু দিবেন, এটা হেদায়েত তৌফিক বলে এটাকে। এটার জন্য আপনার প্রতিদিন আপনি কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কতবার বলেন? হিসাব নেই, বহুবার বলেন, তাই না? বহুবার বলেন, কারণ এটা আপনার দরকার, প্রতি মুহূর্ত দরকার, প্রতি মুহূর্ত দরকার। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি বুঝাই দিচ্ছি, তিনি বলছেন যে কেন এতবার হেদায়েত চাইতে হয়। তিনি বলেন যে কিছু কাজ আমার হয়েছে যেগুলো হেদায়েতের উপর হয় নাই, সেগুলোর জন্য আমার, সেগুলো থেকে তওবা করার জন্য আমার হেদায়েত দরকার, সেগুলো থেকে তওবা করার জন্য হেদায়েত দরকার। আর কিছু কাজের মৌলিক জিনিসও হেদায়েতের উপর আছে, বিস্তারিত আমি জানতে পারিনি, অনেক কোরআন পড়ে না, অর্থ বুঝেন নাই, এই হেদায়েত দরকার। আল্লাহ আমাকে যেন কোরআন থেকে হেদায়েত নসিব করে, বলি না আমরা এটা। কিছু কাজ আছে যেগুলো কিছু পাইছি কিছু পাইনি, কিছু হেদায়েত আমি পাইছি বাড়তি বিস্তারিত, কিছু পাইনি। যেমন আমরা আলেমের কাছে মাথায়, আলেমের কাছে আল্লাহ হেদায়েত জানার জন্য কিছু আছে, কিছু জানি না, হেদায়েত বাড়াই দেওয়ার জন্য দোয়া করি। আল্লাহ বলছে লিয়াজদাদু ঈমানা বা'দা ঈমানি, আল্লাহ বলছে যে ইন্নাহু হুদা, হেদায়েত বাড়িয়ে দেন। এটার জন্য চাইতে হয় আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কয়টা হলো? 3টা। একটা কি বলছি প্রথমটা? আচ্ছা একটু পরে দেখি। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে কিছু কাজ আছে যেগুলোতে আমি কাজ করেছি কিন্তু আমার বিশ্বাস ঠিক ছিল না, এগুলি তো আমার হেদায়েতের পথ দরকার, যে আল্লাহ এগুলিকেও আপনি আমাকে কাজে লাগিয়ে দেন। অনেক সময় কাজ করে না মানুষ, অনেক সলাৎ করছেন, মন ছিল না, এগুলিতে আপনার বিপদের কারণ হবে না? মন তো থাকা দরকার, নয়তো কদ্দুর কবুল হবে। যদি কান্নাকাটি করে একবার চাইতে পারে, আল্লাহ হয়তো সবটাই কবুল করে ফেলেছে। হাদিসে হাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলাম তা আলামা আসলাফতা মিন খাইর। তুমি আগে যে কল্যাণ করেছো এগুলির কারণে ইসলাম গ্রহণ করছো, অর্থাৎ ওইগুলি সবগুলোই তোমাকে ইসলাম গ্রহণের কারণ আছে। মানুষ হতাশ যেন না হয়, ভুল করেছে কিন্তু হতাশ হবে না, সবসময় লেগে থাকবে যে একটা আরেকটা ভালো কাজের দিকে আল্লাহ আমাকে নিয়ে যাবে, এরপর একটা ভালো হলে এরপর হয়তো আগেরগুলি সবগুলি পাশ হয়ে যাবে। এই জন্য অনেকে বলে যে হে যদি কোনো গুনাহ করে সে আর কি এবাদত করবে, কেন না, এবাদত করতে থাকুক, একসময় তার গুনাহ বাদ দিবে, কাউকে নিরাশ করা যাবে না। বুঝেছো কথাটা? তাই কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে এটা, যে কিছু এখনো করেন নাই, এগুলি আপনার করা দরকার। আল্লাহ যেন আমাকে সঠিক পথ দিয়ে এটা পরিচালনা করে, আমার পথ যেন ভুল না হয়, এই পথ হারিয়ে না যায়, এই হেদায়েত আপনার দরকার আছে। কত, এই জন্য আপনাকে প্রতিদিন কেন বারবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে হবে। হ্যাঁ, এটা বলতে পারবেন কেউ? 5টা বলছি, 5টা বলছি। পারবেন? একজন বলেন। কেন আপনাকে এটা মুখস্থ করার জিনিস না? কিছু কাজ আপনি করেছেন, কি ছিল না? হেদায়েতের উপর ছিল না, এই জন্য কি করতে হবে? তাওবা করতে হবে।
তওবার হেদায়েত যেন আপনার নসিব হয়। দ্বিতীয়টা হচ্ছে কিছু কাজ করেছেন, মৌলিক কাজ করেছেন, বিস্তারিত জানতে পারেন নাই, বিস্তারিত জানার জন্য নসিব হয়, এটার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আবার কিছু কাজ করেছেন এক অংশ ভালো হয়েছে, এক অংশ ভালো হয়নি, তাই না? এটার জন্য আল্লাহ যেন আপনাকে সবটাই ঠিক করে দেন, সবটা কবুল করেন, সঠিক পথে পরিচালন, এই জন্য তো হেদায়েত চাইতে হবে। আর কিছু কাজ আছে যাদের মধ্যে আসলে বিশ্বাস না, এমনি করে করছেন, কত কাজ করে ফেললাম, সব ঠিকঠাক হয় না, এগুলিকে যেন আল্লাহ কাজের পরিণত করে দেন। কারণ দুনিয়াতে আমাদের আমলগুলো খুব কম, এগুলি যদি কোনো একসাথে হয়ে যায় আল্লাহ কাজে লাগবে, ওদের একেবারেই জাত শূন্য, আমাদেরকে পাথেও শূন্য হয়ে বুঝতে হবে। হ্যাঁ, 4-5 নম্বর হচ্ছে কিছু কাজ এখনো করি নেই, সামনের কাজটা যেন আল্লাহ সব যেন সুন্দর করে দেয়। ইয়া হাইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। সামনের সমস্ত কাজ যেন হেদায়েতের উপর হয়। তাহলে আপনি দিনে রাতে বারবার কেন হেদায়েত চাচ্ছেন? কারণ আমার সব কাজ যেন কাজে লাগে যায়, কোনো কিছু বাদ না যায়, এই জন্য হেদায়েত চাইতে হবে। হেদায়েত যদি না চাই আমি বিপদে পড়ে যাবো, এই জন্য প্রতি মুহূর্তে হেদায়েত দরকার। ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, ক্ষণিকের জন্য হেদায়েতের বাইরে যেন না যাই, এই দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি করতেন না? বেশি বেশি করতেন যে ক্ষণিকের জন্য আমার নিজের উপর আমাকে ন্যস্ত করবেন না। এই তো গেল হেদায়েতের যে দুনিয়াতে রিয়াটা। আর একটা বাকি রয়েছে হেদায়েত। কয়টা গেছে? 1 নম্বর বলছি কি, সমস্ত সৃষ্টিগুলো একটা হেদায়েত দিয়েছে। 2 নম্বর হলো সবাইকেই আল্লাহ তাআলা যাকে হেদায়েতের পথ দেখান নাই তাকে আল্লাহ শাস্তি দিবেন না, মুকাল্লাফ যাদেরকে, মানুষ থেকে, এটা একটা। 3 নম্বর হচ্ছে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হেদায়েতের। 4 নম্বর একটা, হ্যাঁ, ওয়াহুদু ইলা তাইয়্যিবিন মিন কাওল ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ, এবং আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখাবেন বলছেন কোরআনে কারীমে। জান্নাতের পথ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এবং আল্লাহ তাআলা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন দুনিল্লাহি ফাহদুন ইলা সিরাতিল জাহিদ। জান্নাতের পথের হেদায়েত আর জাহান্নামের পথের হেদায়েত, এটা কোনটা? আখিরাতে, তাই না? তাহলে হেদায়েত ছাড়া আপনার দুনিয়াতে চলার কোনো উপায় নাই। আখিরাতেও আপনার হেদায়েত থাকবে জান্নাতের পথে যাওয়ার জন্য। জান্নাতের পথে যাওয়ার জন্য ওই হেদায়েতের, সমস্ত হেদায়েতের মালিককে আল্লাহ, সমস্ত হেদায়েতের মালিক আল্লাহ। ওখানে আপনি ডিনাই করতে পারবেন না যে আপনি আমল করেছেন জান্নাতে যাবেন না, সেটা নয়। কবুল হয়েছে জান্নাতে যাবেন, জাহান্নামে যাইতে চাইবেন না তাই বলে মাপ পেয়ে যাবেন, তা কিন্তু না। যেটা করেছেন তার ফল হিসেবে আপনাকে জান্নাতে বা জাহান্নাম আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে। সুতরাং একজন মানুষ হেদায়েত চাইতেই থাকবে, কারণ তিনি হাদি, তিনি একমাত্র হাদি। তো তার নাম যে হাদি, এটা আপনার অন্তরে ধারণ করতে হবে, তিনি হাদি। কেউ হেদায়েত দিতে পারবে না, কেউ হেদায়েত দিতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারবে না। তো তিনি যাকে দেন তিনি পাবেন। নূহ আলাইহিস সালামকে দিছে, ছেলেকে দেয় নাই। ইব্রাহিমকে দিছে, বাবাকে দেয় নাই। আসিয়াকে দিছে, স্বামীকে দিছে, স্ত্রীকে দেয় নাই। লুতকে দিছে, স্ত্রীকে দেয় নাই, তাই না? অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছে তার চাচাকে, চাচাকে দেয় না। পিতা তো মরে গেছে, আমরা এটা আলোচনা নাই করলাম, কিন্তু চাচা থেকে দেয় না, বুঝলেন না? চেষ্টা এই জন্য আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবে ফাহুয়া মুহতাদ, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদ। ওলি মুরশিদ মানে কি? বিশ্বাস। আপনাদের সরের হুজুরে, সরের পীরে, সর আছে না, চর সিনা, চর মনে, ওরা ওয়াজ করে কি ওলিয়া মুর্শিদা, মানে মুর্শিদকে ধরতে গেছি। এদের ধরে মানে এত বদ, এগুলি কোরআন সুন্নাহর অপেক্ষা করে। সবচেয়ে বেশি অপেক্ষাকারী এরা, পীরেরা। পীরেরা কোরআন নিজের বক্ষ থেকে নিয়ে আসে। হেদায়েত লাভের জন্য কি করতে হবে বলেন তো? 1 নম্বর কাজ হচ্ছে কোরআনে কারীম পড়বেন বিতাদাব্বুর। কোরআনে কারীম পড়বেন বিতাদাব্বুর, বুঝে শুনে পড়বেন, অর্থ নিয়ে, অর্থ দিয়ে বুঝবেন। আর কোরআনে কারীম যেখানে আলোচনা সেখানে শুনবেন, শুনতে চাইবেন, এবং ভালো আলেমের কাছে পড়বেন। দ্বিতীয় হচ্ছে চাইবেন অন্তর থেকে, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে অন্তর থেকে হেদায়েত চান, আল্লাহ হেদায়েত দিবেন। যে আল্লাহর কাছে চায় আল্লাহ দিবেন, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা দাঁড়াতেন, তাই না, তাহাজ্জুদে, তখন কি বলতেন? হ্যাঁ, ইহদিনী লিমা ইখতালাফু ফিল হাক্কি বিইজনিকা ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। হ্যাঁ, রব্বা জিবরিল ও মিকাইল ইসরাফিল বইলা, এত কিছু বইলা, ওসিলা দিয়া একটা জিনিস চাইতেন। রাসূল তো হেদায়েত প্রাপ্ত, তারপরও চাইতেন শিখিয়ে দেওয়ার জন্য যে অন্তর থেকে হেদায়েত চাও আল্লাহর কাছে। 3 নম্বর, এই পথে চেষ্টা করতে হবে, চেষ্টা লেগে থাকতে হবে। হেদায়েত পেয়ে গেছি বলা যাবে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কয়টা বলছি? 3টা। কে বলতে পারবেন দেখি? কি করতে হবে হেদায়েত পেতে হলে? কোরআনে কারীম তাদাব্বুর করতে হবে। 2 নম্বর, আল্লাহর কাছে হেদায়েত চাইলে সিদক নিয়ত, নিয়ত শুদ্ধ হবে। 3 নম্বর, এই পথে লেগে থাকতে হবে।
কতক্ষণ শিয়াদের কথা, কতক্ষণ রাফিজদের কথা, কতক্ষণ শয়তানের কথা শুনে শাহেদের জীবনে পারবো না। হেদায়েত পেলে কোরআন সুন্নাহর প্রতি কথা আছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।